আজকের এই বাণিজ্য মেলার ভিডিওটি হতে যাচ্ছে একটু অন্যরকম। মেলার এই বিশাল আয়োজনের মাঝে আমরা খুঁজে পেয়েছি বিনোদনের চরম সব মুহূর্তগুলো। ভিডিওটির ঠিক 1 মিনিট পর থেকে শুরু হবে আসল খেলা, যা পুরাই হাসি আর মজা দিয়ে ঠাসা। তাই 1 সেকেন্ডও মিস করবেন না, শেষ পর্যন্ত সাথেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি বাঙালির জাতীয় ইভেন্ট আন্তর্জাতিক বাণিজ্য মেলায়, যেখানে মানুষ যায় কেনাকাটা করতে আর ফিরে আসে খালি পকেট আর পায়ের ব্যথা নিয়ে। আর আমার সাথে আজকে রয়েছে আবির ভাই, আদনান, সাকোয়াত ও রনি। আর বন্ধু আদনান বলছিল সে নাকি আজ সব স্টোরের ডিসকাউন্ট নিয়ে ছাড়বে, কিন্তু আমার ভয় হচ্ছিল ডিসকাউন্ট নিতে গিয়ে ও ওর নিজের কিডনি না বেচে দেয়। আর আমরা আজকে রিজার্ভ সিএনজি করে সোজা চলে আসি শিমুলিয়া ঘাটে। আর ঘাট থেকে শিমুলিয়া বাজার যাওয়ার একমাত্র বাহন হচ্ছে এই নৌকো বা ট্রলার। জনপ্রতি 10 টাকা করে ভাড়া দিয়ে 2 থেকে 3 মিনিটের মধ্যেই পৌঁছে যাই আমরা শিমুলিয়া বাজারে। শিমুলিয়া বাজারটি খুব সুন্দর ও গুছানো, কিন্তু এর সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এই প্রাচীন গাছটি। আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন এর বিশাল ডালপালা যেন পুরো বাজারকে একটা মায়ার চাদরে ঢেকে রেখেছে। আর বাজার থেকে 3-4 মিনিট হাঁটার পরেই চলে আসলাম বাণিজ্য মেলার টিকিট কাউন্টারের সামনে। আর এই জায়গাটিকে টিকিট কাউন্টার না বলে যুদ্ধের ময়দান বললেও ভুল হবে না, কারণ কার আগে কে টিকিট কাটবে তার জন্য হয় লড়াই করে 50 টাকা দিয়ে টিকিট তো কাটলাম। এবার চলুন দেখা যাক মেলার ভেতরে আমাদের জন্য কেমন বিনোদন অপেক্ষা করছে। এখানে আসলে আপনার মনে হবে আপনি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, কারণ সবাই আপনাকে স্যার বলে ডাকবে। আর অফারের কথা কি বা বলবো, সেলসম্যানদের মুখে অফারের কথা শুনলে আমার মনে হয় আমি কোনো জাদুর রাজ্যে চলে এসেছি। অফারগুলো এরকম থাকে, এখানে 1 সেট ননস্টিক প্যান কিনলে সাথে একটা আস্ত ডিনার সেট, 5টা চামচ, আর সাথে সেলসম্যানের গার্লফ্রেন্ডও ফ্রি। এদের অফার শুনলে মনে হয় দোকানদার নিজের বাড়িঘর লিখে দিচ্ছে আমাদের নামে। মেলার এই সাইডটা বলা চলে পুরোটাই মহিলাদের দখলে। এখানে আপুরা যেভাবে দরদাম করছেন আমার ভয় লাগছে দোকানদার না আবার ওনার হাতে দোকানটা দিয়েই পালিয়ে যায়। এক আপু দোকানদারকে 800 টাকার জিনিস 200 টাকা দিয়ে বলছেন রাখলে রাখেন, না রাখলে আমি অন্য দোকানে চলে যাই। ভাইরে ভাই, এমন কনফিডেন্স যদি আমার থাকতো তাহলে মেলার ঢোকার টিকিটটাও আমি ডিসকাউন্টে নিতাম। আর এই মামা এমন ভাবে সবজি কাটছে যেন কালকেই ওনার মাস্টার শেফের অডিশন। আর এই মেশিন বাসায় নিলে নাকি আলু ধরলে ফ্রেঞ্চ ফ্রাই হয়ে বের হবে। কিন্তু আসল রহস্য হলো মেলা থেকে কিনে বাসায় নেওয়ার পরই এই মেশিন আর চলে না, ওটা তখন শোপিস হয়ে যায়। এই সুন্দর সোফাটার দাম দেখে আমি বসে চেক করছি এটার ভিতরে কি কোনো হীরা জহরত লুকানো আছে কিনা। আর মেলায় আসার সবচেয়ে বড় সুবিধা হলো বিনা পয়সায় বড়লোকি সাজা যায়। সেলসম্যান ভাই মনে মনে ভাবছে আমি মনে হয় এখনই বুকিং দেব, কিন্তু ভাই জানলে অবাকই হতেন যে আমার পকেটে এখন শুধু এন্ট্রি টিকেটের ছেঁড়া অংশটাই আছে। এবারের মেলায় সবচেয়ে ভাইরাল দোকান হচ্ছে চায়নাদের এই দোকানটা। চায়না বাবারা তো তুলি বিক্রি করতে বসছে, কিন্তু বাঙালির ভিড় দেখে বড় হচ্ছে ফ্রিতে বিরিয়ানি দিতেছে। সস্তায় পাইলে আমরা বাঙালিরা শুধু আলকাতরা না তুলি দিয়া বাতু মাখায় খাইতে পারি, সেটার প্রমাণ এই দোকানে এসে আবারও পেলাম। আচ্ছা,